হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষ। দেখো, আমি স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি। স্নান করে বসতে না বসতেই মাসি ফোন করে বলছে আম নিয়ে যা। তো দেখো, আম নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। মাসির কাছ থেকে আমি আম নিয়ে চলে এসেছি, ওইটা দিয়ে চাটনি হবে আম দিয়ে। তো এখানে আমি ঠাকুরের বাসন মাজছি। মা বলেছে আজকে ভালো করে পুজো দিতে। মা ফুল এনে দিয়েছে, দিদা লাড্ডু এনে দিয়েছে। তো আমি বাসনটা মেজে পুজো দেবো। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, পুজো দিয়ে এখন আমি বসে পড়েছি, কারণ খুব গরম লাগছে। আমার বাইরে খুব রোদ উঠেছে আর ঘরে তো গরম রয়েছেই। কালকে রাত্রেবেলা এত গরম লাগছিলো আমি ঘুমাতে পারিনি, তাই ভাবলাম সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা পরে নিই। তো নাইটিটা আমি পরে নিয়েছি। এই চুড়িদারটাও আমার পয়লা বৈশাখে, এটা আমি রেখে দিয়েছি, বিকেলবেলা পরে মেলায় যাব। আর আরেকটা চুড়িদার দেখো, এইটাও হলো আমাকে দিয়েছিল আমার বোনের ননদ। তো এটা আমি রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখে পরবো বলে। পয়লা বৈশাখে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত হয়েছে, আমের চাটনি হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি করেছে, আর উচ্ছে আলু ভাজা, মাংস হবে একটু পরে। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে ঘুমাবো। ঘুম দিয়ে উঠে বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, এখন আমি চা বানাচ্ছি। আদা দিলাম, তারপরে আমি আদা ফুটে যাওয়ার পর চিনি দিলাম চায়ে। তারপর আমি চা পাতা দিলাম, কিন্তু এই চা পাতা আমি ব্যবহারই করতে পারি না, কিন্তু মা বারবার এই চা পাতাই নিয়ে আসে, বলে এই চা পাতা খুব ভালো, বলে চা করার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাহলে নাকি কালার হয়, তাই আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 10 মিনিট রাখার পর চাটা আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি চাটা ঢালছি। এখন চা খাবে মা, আমি আর দিদা। তো এখানে আমি চা খাচ্ছি, বসে বসে হাসছি, কারণ চাটা সত্যি কথা বলতে একদমই ভালো হয়নি, খুবই বাজে হয়েছে। মেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, আমার 2 বন্ধু যাচ্ছে আর আমার বন্ধুর মা যাচ্ছে। তো এখানে আমি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম বলে কলেজের একটু ভিডিও করলাম। যেই মাঠে মেলা হবে সেই মাঠে গিয়ে দেখি পুরো ফাঁকা, কারণ আগের দিন মেলা হয়ে গেছে। এখানে আমরা সবাই সবার মুখ দেখছি, কারণ আমাদের একজন বলেছিল যে মেলা হবে, সেই জন্যই আমরা এসেছি। তো এখন আমরা ফিরছি। বাড়ি যাওয়ার আগে আমার বন্ধুর পিসির দোকানে পুজো ছিল আজকে, তাই আমরা গেছিলাম। তারপর আমরা মোমো খেলাম। সত্যি কথা বলতে আজকে আমাদের দিনটাই খারাপ, মোমোটাও ভালো ছিল না। মামি যেহেতু মোমো খায়নি, সেই জন্য মামির জন্য এখানে ভুট্টা নিচ্ছি। আজকের ব্লগটা একটুখানি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমরা মেলায় গেছিলাম, দেখলেই তো মেলা বসেনি। লাস্টে আমরা মোমো খেয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো টাটা, পরের কোনো ব্লগে আবার তোমাদের সাথে